আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের দশমিকের কিছু সমস্যার সমাধান করব। প্রথমে যে সমস্যাটা দেওয়া আছে সেটি হচ্ছে 0.2 গুণ 0.16। তাহলে চলো আমরা এই গুণটি করার মাধ্যমে সমস্যার সমাধান করি। তাহলে 0.2 এবং 0.16 আমাদের গুণ করার নিয়ম হচ্ছে দশমিক না ভেবেই গুণ করতে হবে। তারপর দশমিকের পর যে কটা সংখ্যা থাকবে সেই অনুযায়ী আমরা দশমিক বসাবো গুণফলে। তাহলে প্রথমে গুণ করে ফেলি। 6 গুণ 2 সমান 12, 2 হাতে 1, 6 গুণ 0 সমান 0 এবং হাতের 1 মানে 1। তারপর কি বলতো, নিয়ম অনুযায়ী একটি শূন্য আসবে। তারপর 2 1-কে 2 এবং 1 গুণ 0 সমান 0। এবার হয়ে যাওয়ার পর আমাদের কি করতে হবে, দুইটি শূন্য বসাতে হবে। এই শূন্যটাও গুণ করতে হবে অবশ্যই, কারণ এটি আমাদের আছে। তাহলে 0 গুণ 2 সমান 0 এবং 0 গুণ 0 সমান 0। এবার কাজ হচ্ছে এগুলা যোগ করে দেওয়া। তাহলে 2 যোগ দুটো শূন্য সমান 2 এবং 2 যোগ 1 সমান 3। এই দুইটি শূন্য বসে গেল। এখন কোথায় আমরা দশমিক বসাবো? ভালো করে খেয়াল করলে দেখবে এখানে দশমিকের পর একটি সংখ্যা আছে এবং এখানে দশমিকের পর দুইটি সংখ্যা আছে। তাহলে আমরা গুণফলে কোথায় দশমিক বসাবো? এই সমস্যার সমাধান করব 2 যোগ 1, মানে এখানে যে কয়টি সংখ্যা থাকবে এগুলা যোগ করে দিব 3। তাহলে কত পেলাম আমরা? 3। তার মানে আমরা গুণফলে এমন জায়গায় দশমিক বসাবো যেন দশমিকের পর 3টি সংখ্যা থাকে। তাহলে কোথায় দশমিক বসলে 3টি সংখ্যা থাকবে বলো তো? এখানে। এখানে যদি দশমিক বসাই তাহলে দশমিকের পর 3টি সংখ্যা থাকছে। তাহলে সমস্যা কি ছিল, যে এখানে একটি সংখ্যা আছে দশমিকের পর এবং এখানে দুইটি সংখ্যা আছে। কোথায় দশমিক বসাবো, কি করব, এগুলা যোগ করে দিব। চলো আমরা আরও একটি সমস্যার সমাধান করি। 2.8 এবং 1.75। চলো এটা গুণ করে ফেলি প্রথমেই। 5 গুণ 8 সমান 40-এর শূন্য হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14। তারপর একটি শূন্য আসবে। তারপর 7 দিয়ে 28-কে গুণ করব। তাহলে 7 8 56, 6 হাতে 5, 7 দুগুণে 14 আর 5 19। এবার কয়টি শূন্য বসাবো? দুইটি শূন্য বসাবো। এবং 8 1-কে 8, 2 1-কে 2। এবার পালা যোগ করার। তাহলে এখানে শূন্য, এখানে 10-এর শূন্য হাতে 1, ও একটি যদি এখানে আনি তাহলে 2 এবং 8 10 19, 19-এর 9 হাতে 1, ও একটা যদি এখানে আনি তাহলে 3 আর 1 4। এখন দশমিক কোথায় বসাতে হবে? আগের মতোই দেখো, এখানে দশমিকের পর একটি সংখ্যা আছে এবং এখানে দশমিকের পর দুইটি সংখ্যা আছে। তাহলে যোগ করতে হবে 2 যোগ 1 সমান 3। তার মানে এমনভাবে বসাতে হবে যেন দশমিকের পর 3টি সংখ্যা থাকে। তাহলে এখানে এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে 4.9ও লেখা যায়। তোমাদের জন্যে কিছু HW থাকবে, এগুলা তোমরা করে ফেলবে। পরের ক্লাসে আমরা দেখব দশমিক ভগ্নাংশের ভাগ।